আসসালামু আলাইকুম। FORTRAN 90 তে আপনাদেরকে স্বাগতম। আজকে যে প্রোগ্রামটি করব সেই প্রোগ্রামটি আমরা একটু দেখে নিই। আজকের প্রোগ্রামটি হলো রাইট এ FORTRAN program to find the sum of the following series 1 plus x square plus dash 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 plus x to the power k। এখানে লেখা আছে আপ টু 4 ডেসিমাল প্লেস, 4 দশমিক স্থান পর্যন্ত 1 plus x square plus x to the power k ধারাটির যোগফল বাইর করার জন্য একটি FORTRAN প্রোগ্রাম লিখো। তো আমরা 4 দশমিক স্থান পর্যন্ত এই ধারাটির যোগফল বের করব একটি FORTRAN প্রোগ্রামের মাধ্যমে। তো চলুন প্রোগ্রামটা করতে থাকি। প্রোগ্রামটা অবশ্যই কোড ব্লকে আমরা করব, সেজন্য কোড ব্লকটা আমি আগে থেকে ওপেন করে রেখেছি। তো কোড ব্লকটা ওপেন করে আমরা কি করব, যেটা নিউ এমটি ফাইল থেকে একটি ফাইল নিব, যার বাম পাশে কিছু খালি অংশ রাখবো। কেননা খালি অংশটি এজন্যই রাখবো যেন আমরা লেভেল নাম্বার বসাতে পারি। এরপর আমরা প্রোগ্রামটা শুরু করব, যেটা হবে প্রথমে রিড স্টার এক্স কে। যেহেতু আমাদের এক্স টু দি পাওয়ার কে একটি পাওয়ার আছে, তাহলে এখানে এক্স হলো আমাদের মূল নাম্বার এবং কে হলো একটি পাওয়ার। এখন আমরা একটি সাম ইকুয়াল 0.0 একটি সামের মানটা ধরে নিছি 0.0। এটা মনে রাখবেন, রিয়েল প্রোগ্রাম করতেছি আমরা, ইন্টিজার না। যদি ইন্টিজারের মাধ্যমে করতাম তাহলে আমাদের শুধুমাত্র সাম ইকুয়াল টু 0 হতো, পয়েন্টার দেওয়া যেত না। যেহেতু আমাদের প্রোগ্রামে উল্লেখ করে দেওয়া হয়েছে যে 4 দশমিক, মানে আমাদের দশমিক থাকতেই হবে, দশমিক পরে এবার যা থাকে, সেই জন্য আমরা রিয়েলের মাধ্যমেই করতেছি। এরপর আমরা ডু লুপ ইউজ করব। ডু লুপ টুল এবং জে ইকুয়াল টু 0, কে। জে এর মান আমরা 0 থেকে কে পর্যন্ত ধরে নিয়েছি এবং ডু লুপ হলো আমরা ইউজ করতেছি ডু লুপের মাধ্যমে, যেটা হলো 2 হলো একটি লেভেল নাম্বার এবং জে হলো একটি ভেরিয়েবল। সাম ইকুয়াল টু প্লাস এক্স ডাবল স্টার কে, সরি এক্স ডাবল স্টার জে। এখানে ডাবল স্টারটাও ইউজ করতেছি আমরা বর্গক্ষেত্রে, মানে স্কোয়ারের ক্ষেত্রে ডাবল স্টার ইউজ করে জে বসাইছি। এরপর আমরা যেটা করব কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আমাদের এই লেভেল নাম্বারটা এখানে বসাতে হবে, যেমন 2। এরপর আমরা প্রিন্ট করে নিব, প্রিন্ট 4 নাম্বারটা একটি লেভেল নাম্বার। আমরা এটা করব ফরম্যাটের মাধ্যমে, যার কারণে আমরা 4 ব্যবহার করছি, এখানেও লেভেল নাম্বার ব্যবহার করছি। তো এই লেভেল নাম্বারটা আমরা আবার ফরম্যাটেই বসাবো। তো আমরা ফরম্যাটটা আমরা পরের লাইনে, প্রিন্টের পরের লাইনে ফরম্যাট হিসাবে ব্যবহার করি। ফরম্যাট সম্পর্কে গত ক্লাসে আপনাদেরকে একটি ধারণা দিয়েছি, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। 3x আমরা মানটা বের করব সাম, আমাদের ধারাটির যোগফল বের করতে বলছে, সেক্ষেত্রে আমরা সাম ইকুয়াল টু f10.4, আমাদের দশমিক থাকতে হবে 4। আমাদের প্রোগ্রামটি শেষ হওয়ার পর আমরা যেটা করব স্টপ, মানে আমাদের প্রোগ্রামটা এখানেই শেষ, মানে রান করা বন্ধ হয়ে যাবে। এরপর আমরা দেবো ইন্ট, প্রোগ্রামকে দেখাই দেব। এরপর সেভ করে নিব, একটি নাম দিয়ে সেভ করব, যেমন সাম প্রোগ্রাম। সেভে ক্লিক করব। এরপর আমরা দেখব এই প্রোগ্রামটা সঠিকভাবে হয়েছে কিনা, তার মান দেখায় কিনা, সেটা আমরা দেখার জন্য রানে বিল্ড এন্ড রানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে অংশটা আসবে, এখানে আমাদের ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার পরে আমরা যেটা আউটপুট পাবো, আমরা প্রোগ্রামটা মান বের করতেছি 1 প্লাস এক্স, তার মানে এক্স এর মানটা এগুলো আমরা ধরে নিই, সেক্ষেত্রে আমাদের ইনপুট দিতে হবে। ইনপুট যখন দিব তখন আমাদের আউটপুটের মানটা দেখাবে। আমরা এখানে ফরম্যাটে সাম উল্লেখ করে দিয়েছি, সেক্ষেত্রে আমাদের 1 পয়েন্ট দিতে হবে না, পয়েন্ট অটোমেটিকলি চলে আসবে এবং আমি একটা মান দেখাচ্ছি, বের করে দেখাচ্ছি, যেমন 1 দিলাম প্লাস 2। তো এটার মান যখন দেখাবে তখন দেখেন কি মান আসে, 2.0000, মানে দশমিকের পরে 4টি শূন্য থাকবে আমাদের প্রশ্নে যেমন উল্লেখ করা আছে। আমি আরেকটা মান আপনাদেরকে দেখাচ্ছি, 4, 5, দেখেন মানটা কত আসছে 1369।
এটা হলো যোগ স্কোয়ার, যেহেতু দ্বিতীয় মানটা আমাদের এক্স স্কোয়ারের সাথে যোগ করা হয়েছে, এত 4টি শূন্য আছে।